জালিয়াতি করে দীর্ঘ ১৪ বছর ধরে কর অঞ্চলে চাকরি করছেন গোপালগঞ্জের মামুন। বিস্তারিত দেখুন খান আশফাকুজ্জামানের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দুর্নীতির অন্যতম বড় ক্ষেত্র ছিল সরকারি চাকরিতে জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য। বিশেষ করে আওয়ামী শাসনামলে গোপালগঞ্জের বাসিন্দাদের বিরুদ্ধে সরকারি চাকরিতে নিয়োগে এ ধরনের জালিয়াতির অভিযোগ ছিল তুলনামূলকভাবে বেশি। আর সরকারি চাকরিতে নিয়োগে তেমনই একটি জালিয়াতির তথ্য মিলল অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে। একটি সূত্রের দেয়া তথ্যানুযায়ী অনুসন্ধান চালিয়ে দেখা যায় ২০১০ সালের ২০ এপ্রিল ঢাকা কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল ৬-এর ৬০ লিপিকার পদে নিয়োগ পান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সৈয়দ আব্দুল বারিকের ছেলে সৈয়দ আল মাসুদ। ৬০ লিপিকার পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়া সৈয়দ আল মাসুদের ভোটার আইডি কার্ডও সংগ্রহ করেছে অগ্রযাত্রা। কিন্তু ২০১০ সালের ২৯ এপ্রিল মাসুদের বদলে জালিয়াতি করে ওই পদে যোগ দেন সৈয়দ আল মাসুদেরই ভাই সৈয়দ আল মামুন। এ যেন রীতিমতো পাহাড় চুরি। সেই থেকে গত ১৪ বছর ধরে জালিয়াতির মাধ্যমে সৈয়দ আল মাসুদের চাকরি করে যাচ্ছেন সৈয়দ আব্দুল বারিকের আরেক ছেলে সৈয়দ আল মামুন। মামুনের জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য কাগজপত্র এসেছে অগ্রযাত্রার হাতে। জালিয়াতি করে চাকরি নেওয়া এই মামুন বর্তমানে কর অঞ্চল ৬-এর রেঞ্জ ২-এর পিএ হিসেবে নিযুক্ত রয়েছেন। জানা গেছে মামুন অপেক্ষায় আছেন পদোন্নতিরও। প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি নিয়ে জানতে চাইলে মামুন একটি কাগজ দেখান, যেখানে কর অঞ্চলের নিয়োগ বোর্ডের তৎকালীন কর কমিশনার পারভেজ ইকবাল কর্তৃক সৈয়দ আল মাসুদের বদলে সৈয়দ আল মামুনের নিয়োগই বৈধ দেখানো হয়। কিন্তু মামুনের কাছে সে সময় তার নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট শিট এবং রেজিস্ট্রেশন ও রোল নং দেখতে চাইলে বেশ কয়েকদিন পার হয়ে গেলেও কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ওদিকে মামুনের দেয়া কাগজটির সূত্র ধরেই অনুসন্ধান এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। প্রশ্ন ওঠে, যেখানে নিয়োগ সংক্রান্ত যে কোনো ভুল সংশোধনের নোটিশে নিয়োগ কমিটির সবার স্বাক্ষর থাকতে হয়, সেখানে নিয়োগ বোর্ডে ৫ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও নিয়োগ কমিটির একজন কর্মকর্তাই কেন এই জালিয়াতিকে প্রত্যায়িত করলেন? জালিয়াতি করে ১৪ বছর ধরে চাকরিরত সৈয়দ আল মামুন কেন নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড, রোল, রেজিস্ট্রেশন নং এবং রেজাল্ট শিট দেখাতে পারছেন না? প্রকৃত নিয়োগপ্রাপ্ত মামুনের ভাই মাসুদি কোথায়? আর এই বিশাল জালিয়াতির সাথে কোন কোন রাঘব বোয়াল কর্মকর্তা জড়িত? সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ২য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।